গুড মর্নিং বন্ধুরা। আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। দেখো আমার তুলসী গাছটা কি সুন্দর বড় হয়েছে। তো নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো পাখিদের সকালবেলায় উঠে খেতে দিয়ে এসেছি। আজকে বৃহস্পতিবার, আজকে তাড়াতাড়ি স্নান করে বৃহস্পতিবারের পুজোটা করব। আর এখন এই বিছানার চাদরটা তুলে নতুন চাদর বেছাবো। তো এই তো বিছানার চাদরটা তুলে নতুন চাদর বিছিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম। কেমন লাগছে চাদরটা আমাকে কমেন্টে লিখে জানিও। চাদরগুলো খুব ছোট, অনলাইনে কেনা। তো যাই হোক, তাও বিছিয়ে দিলাম। এটা বিশেষ নোংরা হয় না, তাও তো এইগুলো কাচতে দেবো। দেখলে বুঝো কেমন ঘুমোচ্ছে, একদম পা টান টান করে দিয়ে ঘুম দিচ্ছে। সকালবেলায় উঠবে, উঠে আগে আমাকে তুলবে, তারপরে নিজের হিসু পটি করে পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া করবে, বিস্কুট 4টে 5টা। তারপরে এই সময় ও ঘুমিয়ে পড়ে। এখন ঘড়িতে 8টা প্রায় বাজতে যায়, এই সময়টায় ও ঘুমিয়ে পড়বে। তাহলে বলো, আমার তো ঘুমটা হয় না, আমাকে তো ওর সঙ্গে সঙ্গে উঠে পড়তে হয়। কিন্তু কিছু করার নেই, উঠে পড়তেই হবে। ওকে খেতে দিতে হবে, ওকে পরিষ্কার করে দিতে হবে, সেই জন্য আমাকে উঠে পড়তে হয়। তো চলো এবার যাই রান্নাঘরের দিকে। কালকে রাতে যে বাসন কটা পড়েছিল, অল্প কটাই ছিল, সেগুলো মেজে নিয়ে তারপরে নিজের জন্য 1 কাপ চা বসিয়েছি। আর এখানে দেখো রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু ঘুগনি করব। মটরগুলো সুন্দর করে ভিজে গেছে। চা হয়ে গেছে। সকাল সকাল 1 কাপ চা বিস্কুট না খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায়, কারণ সারা সকাল তো কিছু খাই না, চা বিস্কুটের উপরেই থাকি। তো চলো চাটা খেয়ে তারপরে কাজ শুরু করব। সকালবেলায় ঘুম থেকে উঠে পাখিদের খেতে দিয়ে নিচে এসে নতুন নতুন বেল ফুলের গাছ লাগিয়েছি, ওগুলোর পরিচর্যায় ব্যস্ত হয়ে গেছিলাম। একটু ভার্মি কম্পোস্ট দিলাম গাছগুলোতে, যাতে সার আর কি নিয়ে এসেছিলাম কিনে, ওগুলো দিলাম, দিয়ে জল দিলাম। যদি হয় বেশি করে ফুল, এখন সিজন নয় যদিও, তাও যদি হয়। ব্রুজো ওদিকে ঘুমোচ্ছে, এখনো বিস্কুট খেতে আসেনি আমার কাছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম সব করব। ওই ঘরে ছেলে এখনো ঘুমোচ্ছে, আমি চা খেয়ে, ও ঘুমাক অসুবিধা নেই, আমি চা খেয়ে এই ঘরটা ঝাড়ু পোছা করতে চলে এলাম। এই ঘরটা আর ডাইনিংটা পরিষ্কার করে আমি পুজোটা দিয়ে নিই সকাল সকাল। ঘড়ির কাঁটা তো আর দাঁড়াবে না বলো। বুঝে উঠে গেছে, আজ বসে রয়েছে ওখানে। আমি ডাইনিংটা আর ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম।
সকাল সকাল বৃহস্পতিবারের পুজোটা করে নেওয়ার চেষ্টা করি। ওই ঘরটা পরেই ঝাড়ু পোছা করে দেবো ছেলে উঠলে। স্নান করে পুজো সেরে রান্না বান্না করার পরে আর একবার তো গা ধুতে হবেই, জামা কাপড় ছাড়তেও হবে, তো তখন করে দেবো। তো চলো মুছে নিই। ঠাকুর ঘর মুছে ডাইনিংটা মুছে নিয়ে রান্নার জোগাড় করতে চলে এলাম। রান্নার জোগাড়টা করে রাখলে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। ওটাই তো মেন কাজ, যত কাজই করি না কেন, ঘর দালান পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত যত কাজ আছে সংসারে সব করে নাও না কেন, মেন কাজ হলো রান্নাটা, তাই না? তো চলো আজকে কি কি রান্না করব দেখে নাও। এই যে ভেন্ডি কেটে রেখেছি, ছেলের জন্য ভেন্ডির তরকারি হবে, আমার জন্য একটু কুমড়ো সেদ্ধ দেবো। এই যে ডিমের ঝোল, আলু পেঁয়াজ আদা রসুন সমস্তই কেটে রেখেছি। তো ঘুগনিতেও লাগবে পেঁয়াজ রসুন আদা, আর ডিমের ঝোলেও লাগবে, তো সেই সমস্ত জোগাড় করে নিয়েছি। এবারে যাব স্নান করতে, স্নান করে, কারণ বেলা বেশি হয়নি, স্নান করে পুজোটা সেরে নিই, তারপরে রান্না বান্না করবো। বন্ধুরা স্নান সেরে পুজো সেরে উঠলাম এখন ঘড়িতে বাজে ওই সকাল 10টা। তো 1 ঘন্টা সময় তো লাগেই বৃহস্পতিবারের পুজো করতে। তো এই পুজো দিয়ে উঠলাম, পুজো করা কমপ্লিট আমার। এখন যাব রান্নাঘরে, রান্নার কাজটা সেরে ফেলি। বাদ বাকি সমস্ত কাজই সেরে ফেলেছি, এবার রান্নার কাজটা বাকি আছে, ওটাই করে নেব। চলো। প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি মটর সেদ্ধ করতে, আর এদিকে ভেন্ডিটা চাপিয়ে দিয়েছি। তেল গরম করে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিলাম, তেজপাতা একটা দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম, আর সাথে দেবো একটু হিং। টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই পেঁয়াজ আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম শিলনোড়াতে, তো সেটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এরপরে যে মশলাটা করে রেখেছিলাম, আদা বলছি, হলুদ লঙ্কা জিরে ধনে সব দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, নুন মিষ্টি তার মধ্যে দেওয়া ছিল। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবারে মটরটা দিয়ে দেবো। প্রতিদিনের মতন বন্ধুরা সারাদিনের কাজকর্ম নিয়ে আমি একটা নতুন পর্ব সাজানোর প্রয়াস করছি, শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো।
এটুকুই অনুরোধ। তো চলো এবার মটরটা দিয়ে দেবো। সকাল প্রায় 10:30 বাজতে যায়, বুঝোর খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খেতে দিতে হবে। তো চলো এই তো ঘুগনিটাও করে নিলাম। অর্ধেকটা রান্না সেরে চলে গিয়েছিলাম ব্রুজোকে খাওয়াতে। তো ব্রুজোর খাওয়ার পরে ছেলে উঠলো, চা খেলাম। চা খাওয়ার পরে বললাম কি ব্রেকফাস্ট খাবি, বললো ছাতুর শরবত দাও। তো এই ছাতুর শরবত করে নিচ্ছি। নুন চিনি পরিমাণ মতন দিয়ে এবার শরবতটা বানিয়ে দিই। বেশ কিছুক্ষণ গল্প করলাম চা খেতে খেতে ব্রুজোকে খাওয়ানোর পর। এই করতে করতে 11:30 বেজে গেল। অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক হয়নি। তো এই তো সব ছাতুর শরবত রেডি, ওকে দিয়ে দিলাম, ও খেতে থাক আর আমি বাদবাকি কাজকর্মগুলো সারি। মেথি আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আলুগুলো সেদ্ধ করেই নিয়েছিলাম, ডিম আর আলু দিয়ে আলু ভেজে তুলে মেথি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মেথির গন্ধটা এত ভালো লাগে না, ডিমের ঝোল বা আলুর দম করলেই আমি মেথি ফোড়ন দিয়ে করি, অসম্ভব সুন্দর গন্ধ বেরোয় তরকারি থেকে। টমেটো দিয়ে দিয়েছি অল্প, পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এবার দেব নুনটা। বাদ বাকি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট, ধনে জিরে হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষে নিলাম মশলাটা। কষে এবার জল দিয়ে দেব। গরম জল করতে আজকে আর ভুলিনি, তো সেই জন্য গরম জলটাই দিয়ে দিলাম। আর আলু আর ডিমগুলো দিয়ে দিলাম। বন্ধুরা গ্যাস মুছে নিয়েছি আর এই সামনের তাকটা একটু মুছে নেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না শেষ করে ফেলেছি। আজকে সকাল থেকে উঠে কাজ করছি, আজকে এখন কাজ শেষ হলো। শেষ হয়নি, পুরোটা শেষ হয়নি, খাওয়াটাও তো একটা কাজ বলো। তো সেই খাওয়াটা এখনও বাকি রয়েছে সেটাও একটা বিশেষ কাজ। তো এই কড়াইটা পড়ে রয়েছে, শুধু কড়াইটা মাজবো। কড়াইটা মাজলেই আজকের দিনের মতন মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তো খাবারগুলো আমি এখানেই রাখি, কারণ টেবিলে অনেকটাই ভিড় থাকে জিনিসপত্রে, তো টেবিলে রাখি না, এখানেই রাখি। তো এই তো ভালো করে মুছে নিলাম। তো এই দেখো আমি রান্নাঘরটা এই যে পরিষ্কার করে নিয়েছি, এলোমেলো হয়েছিল, রান্না করলে তো হবেই। তো ভালো করে তাকগুলো মুছে নিলাম। এবার ফাইনালি দেখে নাও আজকে কি কি রান্না হলো। এই তো লাল লাল ডিমের ঝোল হয়েছে, অসাধারণ দেখতে লাগছে, দেখেই লোভ লাগছে তাই না। তো এখানে হয়েছে ঘুগনি, ঘুগনিটাও খুব ভালো হয়েছে। আর এখানে হয়েছে ভেন্ডির তরকারি। তো এই হলো আজকের আমার মেনু। কুমড়ো সেদ্ধটা দেবো ভাতের সাথে, ওটা চাল ভিজিয়ে রেখেছি, যখন ভাত করব করে নেব। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকে তাহলে আসি, আজকের মতন বিদায়, টাটা।